শাকিব খানের ভক্তদের আবারও স্বপ্নভঙ্গ হতে চলেছে। শাকিব খানের আপকামিং নতুন সিনেমা রকস্টারে থাকছেন না পাকিস্তানি নায়িকা হানিয়া আমির। তবে কে থাকছেন, বাংলাদেশি নাকি অন্য কোনো নায়িকা? এ বিষয় নিয়ে পরিচালক আজমান রসু মুখ খুলেছেন চ্যানেল আই অনলাইনের কাছে। তো চলেন চ্যানেল আই অনলাইনে আজমান রসু কি বলেছেন এটা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। এরপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে আমার হাতে যে নিউজটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চ্যানেল আই অনলাইনের নিউজ। এখানে চ্যানেল আই অনলাইনে তারা শুরুতেই লিখেছে, ঢালিউড তারকা শাকিব খানের নতুন সিনেমা রকস্টারের শুটিং শুরু হবে আগামী মাসে। তার আগেই গুঞ্জন ছড়িয়েছে ছবিতে শাকিবের বিপরীতে থাকবেন পাকিস্তানি কোনো নায়িকা। তবে পরিচালক আজমান রসু জানালেন, এতে পাকিস্তানি নায়িকা থাকার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ রকস্টারে আমরা এতদিন যেটা জেনে আসছিলাম পাকিস্তানি নায়িকা হানিয়া আমির থাকবেন, কিন্তু আজকে পরিচালক আজমান রসু জানাচ্ছেন এতে মানে রকস্টারে পাকিস্তানি নায়িকা থাকার কোনো সম্ভাবনা নেই। দেশের বড় বড় পণ্যের বিজ্ঞাপন নির্মাণ করেছেন আজমান রসু, এবারই প্রথম তিনি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ওকে ফাইন, তিনি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, এটা নিয়ে আমাদের কোনো সে নাই বা কোনো প্রবলেম নাই। ভালো কাজ করতে পারলে দর্শক তাকে গ্রহণ করবে, ভালো কাজ করতে না পারলে তিনি হয়তো বা লুজার হবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নায়িকা, শুরুর দিকেই তো তিনি আসলে আমাদেরকে হতাশ করবেন নাকি উদ্বেলিত করবেন আমি আসলে বুঝতেছি না। আমি দর্শক আপনাদের কাছে জানতে চাই, হানিয়া আমির যদি থাকতো তাহলে বেশ কিছু প্লাস পয়েন্ট হতো। প্রথমত হচ্ছে পাকিস্তানি অসংখ্য জনপ্রিয় আছে, ধারাবাহিক নাটক আছে, সিরিয়াল আছে, যেগুলো আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন। সেই নাটকগুলোর কারণে কিন্তু বাংলাদেশে মোস্ট পপুলার হানিয়া আমির। এটা একটা কারণ, বাংলাদেশে যদি হানিয়া আমির আসতো ব্যাপক ব্যবসা করতো। আরও একটা কারণ হচ্ছে পাকিস্তানে শাকিব খানের জনপ্রিয়তা। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, শাকিব খানের তুফান সিনেমাটিকে যখন উর্দু ভাষায় ডাবিং করে পাকিস্তানে রিলিজ করা হয়েছিল তখন কিন্তু দারুণ ব্যবসা করেছিল। সুতরাং পাকিস্তানে শাকিব খানের সিনেমার মার্কেট আছে, বড় ব্যবসাও আছে। কিন্তু এই ব্যবসাটাকে কাজে লাগাতে হলে শুধু বাংলাদেশি অভিনেতা অভিনেত্রী দিয়ে কাজ হবে না, সাথে যদি পাকিস্তানি দু একজন সিনেমায় নেওয়া যায় যারা অনেক বেশি ফেমাস, লাইক হচ্ছে হানিয়া আমির। তো হানিয়া আমির হলে ব্যাপারটা যেটা হতো, হানিয়া আমির পাকিস্তানের পাশাপাশি উপমহাদেশে ভারত বলি বা নেপাল বলি বা পাকিস্তান তো এটা আছে নিজস্ব দেশ, বেশ কিছু দেশে কিন্তু হানিয়া আমির এখন মোস্ট পপুলার একজন নায়িকা। সো সেই জায়গা থেকে হানিয়া আমির থাকলে পাকিস্তানেও ব্যাপকভাবে ব্যবসা করার একটা সুযোগ ছিল রকস্টারের। এখন পরিচালক বলতেছে যে না, আমরা আসলে পাকিস্তানি নায়িকা ভাবি নাই, আমরা বাংলাদেশি নায়িকাই ভেবেছি এবং বাংলাদেশি নায়িকাই নিব। তো এই ক্ষেত্রে আসলে নতুন এই যে আমি ছবিতে একটা নায়িকার ছবি দিলাম, আমি গুগল করে নতুন একটা নায়িকাকে পেয়েছি, খুব ভালো লেগেছে, দেখতে খুবই মিষ্টি। ওনাকে যদি নেওয়া যায় তাহলেও আমি মনে করি রকস্টারে ভালো হবে। ব্যাপারটা বিবেচনা করে দেখার অনুরোধ রইল জনাব আজমান রসু ভাইকে। তো ভিউয়ার্স, হানিয়া আমির থাকছে না রকস্টারে, এই বিষয় নিয়ে আসলে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।